আমি আর ঘরে থাকবো না, আমার এই ঘরে আর থাকতে ভালো লাগছে না। কেন? শুনতে পেলে তো? কি করবো আমি বলো এখন? তুমি বলো। ভালো করে গোরাঙ্গি সাইকেলটাও ঘরে চালাতে পারছে না। এই বাড়িতে আমরা ভাড়া রয়েছি, এখানে তো পরিস্থিতি এতটা ভালো নয়। এই ছোট ঘরের মধ্যে এখানে রান্না, এখানে খাওয়া, এখানে। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো কেমন আছেন আপনারা? তো আমরা তো একটু অশান্তির মধ্যে আছি, এক ঘরের মধ্যে খুব অশান্তির মধ্যে থাকছি বৃন্দাবন ধামে। তো অশান্তি কী নিয়ে হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা প্রায় 3-4 দিন ধরে ভিডিও দিচ্ছি না। মেন কথা হলো আজকাল ভিডিওতে লোকের ইন্টারেস্ট নেই। ভালো কাজ, ভালো ধার্মিক কথা, ধার্মিক দর্শন, সেগুলো মানুষের ইন্টারেস্ট থাকে না। জড়জগতিক বস্তুর যত ধুমধারাক্কা নাচ, উল্টাপাল্টা কাপড়, ছোট কাপড় পরা, মানে এইসব ভিডিওতে মানুষের ইন্টারেস্ট বেশি। তো যাই হোক, যে দেখবে সে দেখবে, যার ভক্তি আছে, বৃন্দাবন জিনিসটা আছে। তো আজকে আমাদের দামোদরকে খুব সুন্দর সাজানো হয়েছে। 2 দিন তো ফুল বাংলা হয়েছিল। তো আজকে বাজারে গেছিলাম, সকাল সকাল বাজার থেকে কিছু ফুল নিয়ে এসেছি। আজকে বেলি ফুল পাইনি, সকাল সকাল শুধু দামোদরকে গোলাপ দেওয়া হয়েছে। এই গৌরাঙ্গি, তুমি কি করছো এখানে? হ্যাঁ, যাও ওদিকে যাও। কি হচ্ছে ঘরের ভিতরে? আমি আর ঘরে থাকবো না, আমার এই ঘরে আর থাকতে ভালো লাগছে না। কেন? এক ঘরের মধ্যে এই গৌরাঙ্গি না সেলাই করতে দিচ্ছে, না রান্না বান্না ঠিক করে করতে পারছি, না সেবা করতে পারছি ঠিক করে, না শুতে বসতে পারছি। অসহ্য লাগছে গরমের মধ্যে, আর ভালো লাগছে না। তো বাবার বাড়ি চলে যাও। টিকিটটা কেটে দেন, আমি চলে যাচ্ছি। এক ঘরের মধ্যে এখন কি করে পরিস্থিতি এরকম এসেছে, এখন এক ঘর ছাড়া 2 ঘর কোথায় পাবো আমি এখানে বৃন্দাবনে? আপনি কিছু ব্যবস্থা করেন, আর পারছি না থাকতে। কি ব্যবস্থা করবো আমি? আমার কাছে কি কোটি কোটি টাকা আছে যে আমি তোমার বাড়ি করে এখানে বৃন্দাবন থাকতে দিব? আমি এত শত জানি না। তাহলে আমার বাপের বাড়ির টিকিট কেটে দেন, নাহলে আপনি কিছু ব্যবস্থা করেন। শুনলে গৌরাঙ্গি তোমার মায়ের কথা? হ্যাঁ, শুনতে পেলে তো? কি করবো আমি বলো এখন? তুমি বলো। ভালো করে গৌরাঙ্গি সাইকেলটাও ঘরে চালাতে পারছে না। এইরকম পরিস্থিতি এখনো রয়েছে বৃন্দাবনে। আমরা কপাল কপাল খারাপ বলাই চলে। অনেকে বলে যে বৃন্দাবন ধামে থেকে সুখ শান্তি মানুষের খুব আছে, কিন্তু আজকাল বৃন্দাবনে সাধারণ লোকেদের থাকা খুবই মুশকিল। যে অনেক লোক ফোন করে যে আমরা সংসারের মধ্যে অশান্তিতে ভুগছি, আমরা ফ্যামিলির মধ্যে ঝামেলায় আছি, বৃন্দাবনে গেলে যেমন সুখ আর সুখ। বৃন্দাবনে কি কেউ কারোর জন্য ঘর বানিয়ে রেখেছে? না, কারোর জন্য সব কিছু তৈরি আছে। এখানে তো আজকাল ঘর পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। যে একটা বাড়িতে আমরা ভাড়া রয়েছি, এখানে তো পরিস্থিতি এতটা ভালো নয়। এই ছোট ঘরের মধ্যে এখানে রান্না, এখানে খাওয়া, এখানে ভগবানের সেবা, বাথরুমে যেতে গেলে সকালবেলা লাইন লাগতে হয়। তো এই নানান রকমের অসুবিধা, আর এখানকার যে পরিস্থিতি, এখানকার যে কালচার, এখানকার মানুষের যে চলাফেরা, এসব দেখে আপনার ভক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য বৃন্দাবনে যদি নিজে জায়গা কিনতে পারেন, নিজে বাড়ি করতে পারেন, তাহলে বৃন্দাবন বাস করার চিন্তা করবেন। তো আমরা এই পরিস্থিতির মধ্যে রয়েছে। এখন কি করা যাবে, কি করতে পারি আমি? আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো সাধ্য নেই। আমি কি করতে পারি? কিছু করার নেই। চেষ্টা করছি যে ইউটিউবে কিছু করব, ইউটিউব থেকে ইনকাম করে একটা জায়গা টাকা নিব, কিন্তু ইউটিউবে মানুষ ভিডিও দেখে না। তো কোথায় যাওয়া যায়, কি করা যায়? পরিস্থিতি খুবই ভয়াবহ। একটা চিন্তা ভাবনা করছি, যদি ভগবান চায় তাহলে সেই চিন্তা ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করছি। তো মানুষ শুধু নিন্দাই করতে জানে। মানুষ যখন মানুষের অসুবিধা হয়, মানুষের যখন কোনো পরিস্থিতি খারাপ হয়, তখন মানুষের কেউ সাপোর্ট করে না। এটা হলো কলির যুগ। আর আমাদের এই কালচার, আমাদের এই দুনিয়া খুবই স্বার্থপর। তো যাই হোক, ভগবানের প্রতি ভরসা, ভগবানের প্রতি চিন্তা, ভগবানের চরণে রয়েছি। উনি যদি চাই ভালো রাস্তা দেখাবে, ভালো কিছু করবে, তো উনিই করতে পারে। আর এই জগতে আর কোনো কিছু করার শক্তি আমাদের নেই। তো সব মিলিয়ে এই হলো আমাদের পরিস্থিতি। যখন মানুষের খারাপ হয়, তখন কেউ সাপোর্ট করে না। যখন মানুষের কাছে টাকা পয়সা ধন সম্পদ থাকে, তখন মানুষকে মানুষ চেনে। এটাই হলো কলির যুগের নীতি, এটাই হলো কলির যুগের ধর্ম। তো বলার ভাষা নেই, বলার মতো কিছু
জবাব নেই, দেখি বলি। শুধু জানি ভগবানের স্মরণে আছি, ভগবান যেন এইভাবে এই জীবনটাকে চালিয়ে নিয়ে যায়, আরও সুন্দরভাবে সেবা করতে চাই। নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি ভগবান যদি সহায় থাকে, রাধারানী যদি কৃপা করে, তাহলে জীবনে নিজে কিছু একটা করার চেষ্টা করছি। রাধে রাধে। তো কমেন্ট করবেন সবাই কেমন লাগছে আজকের দর্শন। ভগবানের দর্শন, আপনাদের মন পবিত্র হোক, আপনাদের জীবনে সুখ শান্তি হোক। কি করছো তুমি এখানে ঘরের ভিতরে? হ্যাঁ, সব উল্টি মুল্টি ফেলে দিচ্ছ কেন এগুলো? হ্যাঁ, তুমি কি ঘরের ভিতরে এখানে কি তুমি ছবি করবে, অত্যাচার করবে? হ্যাঁ, তুমি ঘরের ভিতরে সবকিছু উল্টা পাল্টা ফেলে দিচ্ছ কেন এগুলো জিনিস? হ্যাঁ, তুমি জানো এখানে একটা ঘরের ভিতরে সবকিছু হচ্ছে, তারপর তুমি বুঝতে পারছো না? তুমি ঘরে সব ফেলে দাও, যাও বাইরে নিয়ে যাও। এখন কি তুমি আমাকে কথা শোনাবে? হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে? সব ফেলে দাও, যাও সব ফেলে দাও ঘরের থেকে, যাও।